আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার MS ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে 9:45। ভিডিওটা শুরু করে দিলাম। আজকে কিন্তু দেখতে পাচ্ছ তো, আজকে লিকার চা বানাই না, আজকে কিন্তু দুধ চা বানিয়েছি। আর দুধ চাটা এতটা সুন্দর হয়েছে দেখে আমারও লোভ লেগে গেল। আমি জানো তো চায়ের নেশা একদমই নেই। আমি কিন্তু চা খাই না বাড়িতে। সকালবেলা হলে খেজুর পানি, না হলে ছোলা, না হলে কাজু, এরকম খেয়ে, আর না হলে নুন চিনি যেটা থাকে ওইটা মানে গুলে খেয়ে নিই। এখন যেহেতু গরমকাল, বাকি আমার চায়ের নেশা একদমই নেই। আর আজকের চাটা এতটা ভালো লেগেছে, তো চানাচুর মুড়ি নিয়ে বসেই পড়লাম। আর এই অভ্যাসটা কিন্তু আমার ছোটোবেলার, চানাচুর মুড়ি নিয়ে আর দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে। খাওয়া না শেষ হতে হতে দেখছি 8টা প্রায় বাজতেই যাচ্ছে। আমাকে যেহেতু 9:45 মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ বাবুর আজকে স্কুলে আছে। কাকা বাবুর আজকে ডিউটি নেই, কিন্তু বাবু তো স্কুলে যাবে, ওকে খাইয়ে পাঠাতে হবে। তো সেই জন্য না আমি আগে খাওয়া কমপ্লিট না করি, তার আগেই কিন্তু আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম। ডালের মধ্যে আমি কিন্তু শুধু অনলি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হালকা সরিষার তেল দিলাম। তারপর আমি কিন্তু ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেবো। তো এই যে এটা দেখতে পাচ্ছ, জানো তো, রান্নাবান্না সারার পর একটু মাথা দেখছি কালকে শ্যাম্পু করেছিলাম, শুষ্ক হয়ে আছে তো চুলটা, সেই জন্য এটা কিন্তু আদিবাসী তেল। কে কে চেনো একটু বলো তো, আর যারা যারা চেনো না তারা দেখে নিও। এটা হচ্ছে আদিবাসী তেল। এটা আমি প্রায় অর্ডার করেছিলাম 6 মাস আগে। বেশ ভালো, তবে চুল ওঠা বন্ধ হয়ে যায়, চুল নতুন নতুন গজায়। তো এটা বেশ ভালো ফিডব্যাকও পেয়েছি। আর এই যে তেল দেওয়ার পরেই দেখতে পাচ্ছ একটু স্কিন কেয়ার করে নিলাম। তোমরা সকলেই বলছি তোমরা সকালবেলা উঠে স্কিন কেয়ার করবে, রাতে শোয়ার আগে করবে, দেখবে স্কিন একটা আমরা খুব মানে হেভি ফর্সা না হলে একটা স্কিনের মধ্যে গ্লো বার হবে। আর এই যে 10:30 প্রায় বাজতেই যায়, ওকে আমি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর একটু ওর পেছন পেছন আগিয়ে আসছিলাম, কারণ আমার জায়ের ছেলেটা না যায় না গো, আমার খুব ভয় করছিল। তো আল্লাহর ভরসায় ওকে পাঠিয়ে দিলাম। তারপর ওকে পাঠিয়ে দিয়েছি, আর রান্না বান্নাও তো হয়ে গেছে। ভাবলাম অনেক পার্সেল আছে, তো পার্সেল রেডি করে না তারপর চলে এসেছিলাম একটা আমার এলাকাতে, আমার যে উলুবেড়িয়া বাড়ি, তো সেখানে দেখছি একটা বুকিং এসেছিলো। তো সেটা আর কুরিয়ারে পাঠালাম না, মানে বাইরে একটু বেড়াতে গিয়েছিলাম। আর তোমাদের দাদাকে বলেছিলাম যে চলো বেড়ানো হয়ে যাবে আর পার্সেলটাও দেওয়া হয়ে যাবে, ওদের বাড়ি দিয়ে নিলাম। তারপর চলে আসলাম মার্কেটে কিছু কিনতে যায় না তো, একটু মানে ছেলেটা যেহেতু সাথে আছে, ওর একটু বায়না কিছু ফুচকা খাবে। আর এই যে চানামুড়িটা, আমি যখনই মার্কেটে যাই এই চানামুড়িটা খুব মিস করি। আর মানে আমি কখনোই ছাড়ি না এই চানামুড়িটা, যখন তো যাই না খুবই মিস করি, জানো তো, এত টেস্টফুল হয়, আমার খুবই ভালো লাগে ওই কাকুর ওই চানামুড়িটা। তো ওইটা আমি ছাড়লাম না। তারপর কিন্তু চলে আসলাম আমার এই দোকানটায়, দাদার দোকানটায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যেখান থেকে আমার লাইভটা দেখছো, ভিডিওটা দেখছো, তো এই দোকানে এই দাদার বিহেভিয়ার এত ভালো, আর এত ভালো প্রাইস, মানে কম প্রাইস। তুমি যদি বাইরে সেটা, আমি সাপোজ বলছি 50 টাকা পাও, সেটা তুমি অনেকটা এখানে ডিসকাউন্টে পাবে। দাদার বিহেভিয়ার অনেকটাই ভালো, আর প্রোডাক্টও খুব ভালো, কম প্রাইসে। আর আমরা মেয়েরা কি বলো তো, যেখানে কম প্রাইস সেখানেই ছুটি, তাই না গো? তো আমাদের তো এটাই। এই তো আমার মেকআপ যে কিট থাকে, কিছু কিছু কেনার ছিল স্কিনের জন্য, সেটাও আমি কিন্তু নিয়ে ফেলাম। বেশি কিছু কিনি না, একটা মেকআপ করা বেশি কিছু কিনি না, জানো তো, একটা হচ্ছে মেকআপের তুলিটা ছিল, আর কনসিলার, আর একটা কাজল নিয়েছিলাম। একদম মেকআপ মানে একদমই শেষ হয়ে গেছিলো। আর যেটা বলছিলাম, যেই সব প্রোডাক্টগুলো বাইরে পাচ্ছ না, এই দাদার দোকানে অল টাইম অ্যাভেলেবেল থাকে। অনেক ভালো ভিএ প্লাস তুমি হচ্ছে সব প্রোডাক্ট পেয়ে যাবে। তো আমরা এখান থেকেই নিই, জানো তো, খুবই ভালো। তোমরা পারলে নিয়ে নিতে পারো, আমার কাছে ফোন নাম্বার আছে, চাইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। সমস্ত কিছু পাবে, কানের থেকে শুরু করে মুখে মাখা থেকে শুরু করে সব কিছু। তো ওই দোকান থেকে বার হয়ে এসে তারপরে ওর বাবুর বায়না যে আইসক্রিম খাবে, তো ওখান থেকে 2টা আইসক্রিম নিয়ে ফেললাম। আর তোমাদের একটু কমেন্ট পড়ি। তো খান ব্লগ আপু বলেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। ওটা আমার বুনু হয়। আর নয়নাদি বলেছো ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা আছে বলে আজ কিন্তু আমি এই জায়গাতে মানে আসতে পেরেছি ইউটিউবেতে।
সুমিয়া আক্তার আপুদি বলেছো, আপু রাসেল ভাই আছে যেখানে হাত দিও না। আর বলো না বাবু, অ্যাকচুয়ালি আমার এত গাছের নেশা পড়েছে আর সাপের ভয়টা তখন আর ভয় লাগে না, জানো তো। চেষ্টা করব আর যেখানে সেখানে হাত না দেওয়ার গো। সম্পত্তি দিয়ে বলেছো, সব মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জান বলেছো, খুব ভালো ভিডিও, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসার জন্যই তো আমি এরকম ইউটিউবেতে আরও ডেলি ব্লগ দেওয়ার একটা নেশা আসছে, জানো তো। তারপরে তানিয়া আপু বলেছো, কেমন আছো? ভালো আছি বাবা, চলে আসলাম তোমার ভিডিও দেখতে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কে বলেছো? রুজি দি বলেছো, রুজি অ্যান্ড ফ্যামিলি ব্লগ, এরকম গাছ ধরনের কচু গাছ সত্যি খুব ভালো লাগে, একটা বাহারি পাতার মতো মনে হয়। থ্যাংক ইউ দি এত বড় কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ। যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা আমি কিন্তু অনলাইন থেকেই অর্ডার করেছি। এটা হচ্ছে একটা মানে ভেলভেট কভার, এটা বা মানে এক্সট্রা বালিশের উপরে পরাতে হবে, এর মধ্যে কোনো কিন্তু তুলো ফুলো কিছু নেই, এগুলো তুলো এক্সট্রা লাগাতে হবে। আচ্ছা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থেকো। এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।